নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজ আপনাদের সঙ্গে গল্প করি কেমন কাটছে মুম্বাইতে আমাদের বৃষ্টির জন্য রেড অ্যালার্টের দিনগুলি। আজ হচ্ছে শনিবার আর আজ রয়েছে রেড অ্যালার্ট। কেটিএমসির তরফ থেকে জানানো হয়েছে খুব দরকার ছাড়া বাড়ির থেকে বেরোনো বারণ। আর বিভিন্ন সরকারি দপ্তরগুলি একেবারেই প্রায় বন্ধ, যেমন তার মধ্যে স্কুল, কলেজ, বিভিন্ন কোচিং ক্লাসগুলি তো অত্যন্ত জরুরি বন্ধ রাখা। তো আজ বাড়িতে সবাই রয়েছে আর অনেক দিন পরে আজ বানালাম দুধ চা। আজ সবাই মিলে একসঙ্গে একটু চা খাবো। যদিও বেশ কয়েকদিন থেকে চা খাওয়াটা বন্ধ করেছিলাম, কিন্তু আজ আপনাদের দাদাভাই বললেন চলো আজ সবাই মিলে একসঙ্গে চা খাওয়া যাক। চা খাওয়ার পরে শুরু করেছি রান্নার কাজ। এটি তবে অবশ্য ছিল আমার শনিবারের ব্লগ। একটু অসুবিধার জন্য ব্লগখানা এডিট করে ওঠা হয়ে ওঠেনি গো, তাই আজ এই ব্লগটি এডিট করে দিচ্ছি। আর যেহেতু শনিবার, আপনারা তো জানেনই শনিবার আমাদের বাড়িতে ভাতটা খুবই কম হয়। আপনাদের দাদাভাই উপোস রাখেন, উনি পুজো দেন, তো সেই জন্য নিরামিষ রুটি তরকারি তো হতেই থাকে, কখনো বা সাবুদানার খিচুড়ি। আর এমন কোনো বাধ্যতামূলক নেই যে আমি বা আমার দুই ছেলে ভাত খেতে পারবো না। আপনাদের দাদাভাই বলেন তোমাদের যেটা ইচ্ছে হয় খেতে পারো। কখনো সখনো আমরা একটু সেদ্ধ ভাত বা নিজেদের মতো ইচ্ছে করে বানিয়ে খাই, ঠিকই কথা। তবে আজ যেমন এই যে বাঁধাকপি হচ্ছে, দুই ছেলে বলেছে আর ভাত খাবে না, আর দুই ছেলে যখনকে খাবে না আমার একার জন্য আর কি বানাই বলুন। তাই জন্য আজ একটু বাঁধাকপির তরকারি, রুটি, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো ছেলেরা রুটি তো পছন্দই করে, বাঁধাকপি, আর আমি খাবো একটু মুড়ি। আর রুটিটা আমি অনেক দিন হলো আর সেঁকি না গ্যাসের উপরে, ডাইরেক্ট তাওয়ার মধ্যে ভেজে নিই, একটু চেপে চেপে ভালো করে। কী করছিস দুষ্টু? কী হোমওয়ার্ক দিয়েছে স্কুলে? প্র্যাকটিস? কিসের প্র্যাকটিস? ঠিক করে করা, পাপার কাজগুলো যেন না উড়ে যায়। সমস্ত স্কুল আর টিউশন যখন ছুটি থাকে তখন আমার দুই ছেলেকে সামলাতে আমার হয় আর এক জ্বালা। ওই যে সকাল থেকে কোনো রকম নমনম করে পড়া সেরেছে, ওনাদের আর পড়ায় মন বসছে না। এত বৃষ্টির বাজারে সত্যিই আমারও ভালো লাগছে না, কিন্তু কি করব, একটু পড়তেও তো হবে। ওই কোনো রকমে একটু পড়ে উঠে পড়েছে, এখন করছে ড্রয়িং। ছোট ছেলে কোনো রকমে তার পছন্দের একখানা ড্রয়িং খুব তাড়াতাড়ি সেরে উঠে পড়েছে। ওর খুব তাড়া, ও এবার বেরোবে বাইরে খেলতে। পাপা কাজে না বেরোতেই ও এখন খেলতে বেরোবে। আর এইদিকে এই যে বড় ছেলে, ও কোনো রকম একটু পড়ে নিয়ে এখন টাইম পাস হচ্ছে না, এখন ও বসেছে ড্রয়িং করতে। অনেক দিন পরে ও আবার বসেছে ড্রয়িং করতে। ও মোটামুটি আগে ড্রয়িং ক্লাস করেছে কয়েক বছর, তবে এখন আর ওর ড্রয়িং ক্লাসে যাওয়া হয়ে ওঠে না। আর এই ছোট ছেলেকে কয়েক মাস হলো ড্রয়িং ক্লাসে দিয়েছি। চলুন, এদিকে রুটি প্রায় শেষ আর বাঁধাকপিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সেই রকম কোনো মশলা দেব না, যেহেতু নিরামিষ। আদা টমেটো কষিয়ে তরকারিটা তুলে দিয়েছিলাম লঙ্কা হলুদ দিয়ে। এবার নামানোর আগে বাড়িতে গুঁড়িয়ে রাখা একটু জিরে গুঁড়ো, আর বড় ছেলে বলেছে একটু ম্যাগি মশলা দিতে, একটু ম্যাগি মশলা দিলাম। আর বাঁধাকপি তো একটু স্বাদের জন্য চিনি দিয়েছি। এইবার ভালো করে ম্যাশ করে দিই। আমার দুই ছেলে এবং আপনাদের দাদাভাই কারোরই আলুগুলো গোটা থাকলে পছন্দ নয়, তাই একটু ম্যাশ করে দিলাম। আর খুব শুকনো শুকনো করব না, রুটির আর মুড়ির সঙ্গে খাওয়া হবে বাঁধাকপিটা। একটু হালকা হালকা যেন রস থাকে, তবে ঝোল যেন না। এই যে আলুগুলো ম্যাশ করে দিতে বাঁধাকপিটা সুন্দরভাবে টেনে নিয়েছে। চলুন, রান্নাবান্না কমপ্লিট। এবার ঘর মুছে আজ আর ভাবছি কাচাকুচি করব না, প্রচণ্ড বৃষ্টি। আর ওয়াশিং মেশিনটাও লাগাবো না, অনেক বেশি জামা কাপড় তো নেই, আর এখন প্রচণ্ড জলের সমস্যা চলছে। আর ওয়াশিং মেশিন লাগালে জলের তো অনেকটাই বেশি দরকার হয়, তাই ভাবলাম একটু হয়তো হাতে কাচাকুচি করলে হতো, কিন্তু দেখছি আজ হয়তো কাচাকুচিটা না করলেও চলবে। তাই আজ আর কাচাকুচি করলাম না। এদিকে আপনাদের দাদাভাই বেরোবেন, আর যেহেতু বাঁধাকপি দুই ছেলে বলছে, চলো সাবধানে যাবে। বাই। এই যে দুই ভাইয়ে তককে তককে ছিল,
বহুদিনের ওদের ছোটোবেলাকার স্বভাব, দুই ভাই একসঙ্গে স্নান করবে। সেটা তো আর অনেক দিন হয়ে গেছে মেলে না, প্রায় অনেক বছর। আজ আবার দুই ভাই একসঙ্গে স্নান করার সুযোগ পেয়েছে। যেই না পাপা কাজে বেরিয়েছে, দুই ভাই একসঙ্গে স্নান করতে গেছে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, ওদের বেরোতে এখনও অনেকটা টাইম লাগবে। আজ দুই ভাই একসঙ্গে বাথরুমে গেছে মানে কখন বেরোবে কোনো ঠিক ঠিকানা নেই। তাই আমি একটু তরকারি মুড়ি মেখে নিয়ে খেতে বসেছি। সেই কোন সকালে চা খেয়েছিলাম। তারপরে ছেলেরা বেরোলো, ওদের খেতে দিলাম, ওরা একটু পড়লো, বিকালে উঠে ওরা ম্যাগি খেয়েছে। এখন আমি দুই ছেলেকে বাড়িতে রেখে বেরিয়েছি বাজারে। আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে ছোট ছেলেকে নিয়ে যাব টিউশনে। এত বৃষ্টি, ভাবছিলাম যে আজ হয়তো আর বাজারে বেরোনো হবে না, কিন্তু আজ শনিবার, আপনাদের দাদাভাই আমাকে বলেই গেছেন, পয়সা দিয়ে গেছে যে আজ যেন বেশিরভাগ বাজারটা আমি সেরেই রাখি। কাল হয়তো উনি শুধু মাছ আর মাংসটা নেবেন, তাও আবার নেবেন কিনা বলা যায় না। অত্যন্ত বৃষ্টি হলে উনি হয়তো বলবেনই যে আমি বাজারে যাব না, তুমি যা পারো তাই করোগে। এইরকম উনি অনেকবারই করেন জানেন। বৃষ্টিতে খুব একটা বেরোতে চান না, কিন্তু আমি অজ্ঞতা, আমাকে বেরোতেই হবে। ছেলেদের স্কুল, টিউশন, ক্যারাটে, ড্রয়িং ক্লাস ইত্যাদি করে আমার এইসব অভ্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি এখন বাজারে। ভাবছি আজ অনেক কিছু বাজার করতে পারি আর না পারি। বাড়িতে রসুন একেবারেই বাড়ন্ত, আর এত রসুনের দাম বাড়ছে, তাই ভাবছি একটু রসুনটা বেশি করে নিয়ে নেব, যেহেতু ওটা অনেকটা দিন রাখা যায় একটু যত্ন করে রাখলে। আর পেঁয়াজটাও নেবো একটু বেশি করে। এই যত বৃষ্টি বাড়ে তত বর্ষার বাজারে পেঁয়াজের দামটা একটু বেশিই বাড়ে মুম্বাইতে। নয়তো সারা বছর আলু পেঁয়াজ মোটামুটি বেশ সস্তায় থাকে। বাজারে চলে এসেছি, ভাগ্যিস নিয়ে এসেছিলাম একটা কাঁধের ব্যাগ, নয়তো হাত বাজারের ব্যাগ নিয়ে আসলে ছাতা ধরে আর এক হাতে বাজারের ব্যাগ আর বাজার করা পয়সা দেওয়া কোনোভাবেই সম্ভব হয়ে উঠতো না। ধীরে ধীরে বৃষ্টিটা আরও বেশিই বাড়ছে। ওদিকে ছেলেদের বাড়িতে রেখে এসেছি, ওরা বারবার করে ফোন করে বলছে মোমো নয়তো স্যুপ নিয়ে আসতে। চলুন তাড়াতাড়ি করে বাজার সারি। এই দেখুন, বাজারে যাওয়ার সময় যতটা না জল দেখে গেছি, ফেরার পথে দেখছি জল আরও অনেকটা বেড়েছে, ফুটপাতগুলো প্রায় ডুবে যাচ্ছে। চলুন তাড়াতাড়ি করে বাড়ি ফিরি। আজকের ব্লগটি এখানেই বন্ধ করছি। আজ এই পর্যন্তই। আমার আজকের এই ব্লগখানা আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আপনারা কে কোথায় থাকেন, কে কোথায় থেকে আমার ব্লগখানা দেখছেন, আপনাদের ওখানে বর্ষা নামলো, আপনাদের ওখানে বৃষ্টির কি খবর, পারলে একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার আজকের ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যদি